জানাজার খাটিয়ার জানাজার খাটিয়ারকে সামনে রেখে বেশি কথা বলাও ঠিক না, কিন্তু আমরা সেটা মানি না। যে কথাটা না বললেই নয়, পরিবেশটা অত্যন্ত ভারাক্রান্ত। আমারও কিন্তু মনটা অনেক কান্না করতেছে, কারণ জাস্ট 10 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে, 9-10 দিন হবে। আমি যেদিন হাসপাতালে ভর্তি হবে তার আগের দিন আমি এসেছিলাম ওনাকে দেখার জন্য। তো উনি আমাকে, ওনার ঘরে গেছি, আমি যাওয়ার পরেই উনি দেখলাম ক্লান্ত হয়ে গেছে, একদম হম্বিতম্ব হয়ে গেছে, যে আমাকে দেখে একটু কেমন যেন আবেগ আপ্লুত হয়ে গেছে। তো আমি বললাম যে ভাই, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আপনি বলে, ভাই আজকে রাত্রে আমার অবস্থা খুব খারাপ গেছে, আমার শ্বাসের কষ্ট হচ্ছে। আমি ওনাকে পরামর্শ দিলাম যে ভাই, আজকেই আপনি ঢাকাতে চলে যাবেন, গিয়ে আপনি চিকিৎসাটা নেবেন। তো উনি আমার সাথে বললেন যে ঠিক আছে, আগামীকালকে চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন ওনার বাসা থেকে বের হয়ে আসছি, আমার খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছি, কি খাওয়াবে বিভিন্ন কিছু। পরে আমাকে রাস্তা পর্যন্ত আগাই দিয়ে এসে আমাকে বলতেছে, ধানের শীষটা কিন্তু নিয়ে আসতে হবে। এই যে ওনার অসুস্থ শরীর, দলের প্রতি যে কি একটা আবেগ, আমার প্রতি যে তার একটা ভালোবাসা। আমি যেদিন থেকে কসবা আখাউড়া রাজনীতিতে আমার আবির্ভাব হয়েছে, শুরু করেছি, সেদিন থেকে উনি আমার সাথী ছিলেন। উনি ওনার মতো একজন অভিভাবক আজকে এই অসময়ে চলে যাবে, আসলে এটা আমাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কিন্তু